নিজের স্ত্রীকে সিগারেটের আগুন দিয়ে পুরো শরীর পুড়িয়ে দেয়। শুধু শরীর পুড়িয়েই ক্ষান্ত হয়নি, নিজের বউকে নেশার টাকার জন্য বন্ধুদের কাছে বিক্রি করে দেয় নিজের স্বামী। চারজন বন্ধুকে নিয়ে তার চারজন বন্ধুর সাথে যুক্তি করে আমাকে মানে তাদের কাছে বিক্রি করে দিছে, বড়ি মদ গাঞ্জার জন্য, মানে টাকার জন্য তাদের কাছে বিক্রি করে দিছে আমারে। আমি বলছি যে আমি তাদের সাথে থাকবো না, আমি এগুলো করবো না, এগুলো সবসময় কি টাকার জন্য কি? হ্যাঁ, সবসময় টাকার জন্য এরকম করছে আমার এরকম সাথে। করছে, আপনাকে বিক্রি করে দিবার হ্যাঁ, করছে। বিক্রি করে দিয়েছে। টাকা নিয়েছে তাদের কাছ থেকে, টাকা নিয়া মানে চারজনকে ঢুকাই দিছিল ঘরের ভিতরে। আমি বলছি না, আমি থাকবো না তোমাদের সাথে, কারণ আমি আরেকজন স্ত্রী, তোমাদের সাথে কেন থাকবো। And ওরা বলেছে যে তোমার স্বামী তোমারে আমাদের কাছে বিক্রি করে দিছে, যে তুমি আমাদের সাথে থাকবা। ওই বড়ির টাকা নিছে, মদের টাকা নিছে, গাঞ্জার টাকা, এগুলো টাকা নিছে। টাকা নিয়ে এরকম করছে। আমি তাদেরকে বলছি তুমি তাড়াতাড়ি আমাদের ঘর থেকে বাইরে হয়ে যাও, আমি তোমাদের সাথে থাকবো না। কারণ এরকম কইছি দেখিয়া ওই ওদেরকে নিয়ে বার করে আমার ঘরের ভিতরে ঢুকায়া উন্না খুইলিয়া মানে কাপড় চোপড় খুইলা মানে একদম এই অবস্থায় আমারে মানে অনেক মারধর করছে। আমার পুরা শরীরের অঙ্গ মানে পুরা একের ইয়া করে দিয়েছে, মানে কুকুরের যেমন ভাবে কামড়ায় এরকম ভাবে মানে পুরো শরীর কামড়ায় এরকম করছে। আমি যখন কইছি না আমি থাকবো না এদের সাথে। আমি তোমার শরীরে যে দাগগুলো, এই দাগগুলো কিসের দাগ? কি দিয়ে এগুলো আমারে এই যে এগুলো দিছে হলো লাঠি দিয়ে বাড়ি, মানে মুড়া লাঠি দিয়ে বাড়ি দিছে। আর এই যেগুলো বিড়ির দাগ, এগুলো বিড়ি দাগ, বিড়ি দিয়ে পুরাইছে। দর্শক দেখেন একটা মেয়েকে কিভাবে নির্যাতন করছে বিড়ি আবার দিয়ে কুকুরের মতো পুরাইছে। কামড়ায় আমারে, আমি সহ্য করি। এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন যে কুকুরের মতো একটা মানুষে কিভাবে কামড়ায় আর বিড়ি দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে একটা এতিম অসহায় মেয়েকে নির্যাতন করে দীর্ঘ 1 বছর ধরে। রিয়ামণি মেয়েটিকে আপনি চেনেন? হ্যাঁ তার বিষয়ে আপনি কি জানেন? সে যে নির্যাতিত হয়েছে এটা আপনি জানেন? হ্যাঁ কি জানেন একটু বলুন। বিয়া দিছে একবারে মনোরম গরিব, হ্যাঁ বিয়া দিছে পরে যারা অনেক 2-3 বার হইরা মাইরা ফাটাই দিছে। ফাটাই দেওয়ার পরেও মানুষের 2-3টা বিচার সালিশ করছে, কইরাও পারছে না, অনেক আরো বেশি মারছে, মাইরা ফাটাই দিছে। অনেক আপনারা সূক্ষ্ম বিচার করুন, বিচার চাই। তার বিয়া দেওয়ার পর থেকে আমার নির্যাতন করা শুরু করছে। বিয়ার পর থেকেই আর কি মারামারি, প্রচন্ড মারামারি করে, বকাবাদ্য করে। আমি কিছু করি না। কয়েকদিন যাবৎ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আবার আমার নিয়ে তার বন্ধুদেরকে বলে যে তোরা থাক, আজকে তোর বাবির সাথে থাকবি, তোর বাবিও থাকবো বড়ির টাকার জন্য। আমি না করি যে না আমি এগুলোর সাথে থাকবো না, আমি তোমার স্ত্রী, আমি আরেকজনের সাথে কেমন থাকবো। এভাবে প্রত্যেকটা দিনই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো। তাদের বন্ধু বান্ধব সবাই ঘরের ভিতরে ঢুকাই দিত। আমি কান্না করতাম, আমার বুকের উন্না খুললা নিছিল একবার। আমি শর্মে আর কিছু কই নাই কারোর কাছে, যে এগুলা শরমের কথা কারে বলবো। তারপরও সব সময় আমার এরকম করে। আমি কিছু কই নাই, যে কয়েকদিন আগে আমার কইছে বড়ির টাকা দিতে পারি নাই দেখে যে আমার প্রচন্ড মারছে। তোমার কি দেখাশোনা কেউ নাই? না, আমার দেখাশোনা কেউ নেই, আমি এতিম একবারে। আমার আব্বু আম্মু মারা গেছে আমার ছোট থাকতে। তোমার স্বামী কি করে? আমার স্বামী ল্যাপটপের কাজ করে। কতদিন যাবত নির্যাতন করে? বিয়ের পর থেকেই নির্যাতন করা শুরু করছে। সবসময় নির্যাতন করছে? হ্যাঁ সবসময়? হ্যাঁ, কানে পুরাইছে, আবার পায়ে, আবার এই কান দিয়ে রক্ত বাইর হয়, মানে তাই চোখের মুড়িতে চড়াইছে, হাতের আংটি মাংটি দিয়া, এরা হাতের ভিতরে আংটি আছিল দিয়ে চড়াইছে। আবার এই যে এই সাইড দিয়া বাইরে দিছিল, যে পরে বাড়ির দায়কে মানে ফাইটে গেছিল, মাথা ফাটছে। সবসময় নির্যাতন করছে? এই নিয়ে তুমি কি কোনো থানায় কোনো অভিযোগ করছো তোমার স্বামী? না, আমার আমার আব্বু আম্মু নাই, মারা গেছে। এখন আইসি মিডিয়ার কাছে বিচার চাই, যে আমার এভাবে নির্যাতন করে, যে আমি বিচার চাই। এখন তুমি কি চাচ্ছ? কি তার সংসার কি করবা না, নাকি তার না, বিচার চাও? তার বিচার চাই। আমি তার সংসার করবো না, তার বিচার চাই। আমার এভাবে মারছে, আমি তার বিচার চাই। 1 সপ্তাহ যাবৎ মেয়েটা আইসে আমাদের এলাকাত, আমার এই ভাগ্নি সম্পর্ক লাগে আমার এই এলাকার। আর পরে তারপরে মেয়েটার এই মারধর দেখছি, উপরে যে পর্যন্ত দেখার কাম এগুলি দেখছি। আমরা তো পুরুষ মানুষ, আমরা তো আর বাহিগুলি দেখতে পারি নাই। বাহিগুলো আমার স্ত্রী দেখছে, তার মামানি, যে ভিতরে কতটুকু হইলো। তনের অবস্থা খারাপ, কানের অবস্থা খারাপ,
মানে এই পিঠের অবস্থা খারাপ। আর যে পর্যন্ত আমরা দেখতে পারছি এখন তো দেখছি, দেওয়ার পরে অসহায় মেয়ে, মা নাই বাপ নাই, আমি আমার সমাজের লোক লইয়া হাইরা, গণ্যমান লোকজন লইয়া হাইরা তারপরে মেয়েটার পাশে আমি দাঁড়াইছি। আমার কথা হইলো কি একটাই, শুধু খালি আমি না, সারা বাংলাদেশের যারা যারা আছে না কেন তারা যেন পাশে থাকে, এ আমার অনুরোধ। আমার এই সরকারের কাছে অনুরোধ, আমার প্রশাসনের কাছে অনুরোধ, আমার সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ। সবারই মা বোন আছে, সবারই বোন ভাগ্নি আছে, এইটা আপনারা দেখবেন। এই হলো আমার কথা, আমার বিগত অনুরোধ, এটা আপনারা দেখবেন। একটা এতিম মেয়েকে দিনের পর দিন নির্যাতন করে আছে নিজের স্বামী। একটা মেয়ের বাবা মার পরেই শেষ স্থান নিজের স্বামী, আর সেই স্বামী যদি হয়ে যায় আসামি, তাহলে নিজের কাছে কেমন লাগে? জনগণের কাছে দাবি, খুব দ্রুত সময়ে তার স্বামীর যেন বিচার হয়, এমনটাই প্রত্যাশা।